অন্যের সমালোচনা পড়ে কিভাবে ভিউ ব্যবসা করা যায়, কিভাবে ইনকাম করা যায়, ওনারা হচ্ছে এই ধান্দায় ঘুরে। ওনারা যে ক্রিকেটার ডেভেলপ হোক, এটা তো ওনারা চান না। আসসালামু আলাইকুম। বিডিগেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে রাত্রে আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করছি। আসলে ভিডিওর লাস্টের লাইনটা আমি শেষ করতে পারি নাই, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। তো আন্তরিকভাবে আমি দুঃখিত সেটার জন্য। আমার যা কথা বলার ছিল কন্টেন্টে, আমি সেই সব কথাগুলো ইনশাল্লাহ সবই বলছি। শুধু লাস্টে ফিনিশিংটা মানে বিদায়টা দিতে পারি নাই, তার আগে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেছে। এবার আসেন আজকের কন্টেন্টে, মেন টপিকসে আসি। দেখেন, বাংলাদেশের কিছু স্পোর্ট জার্নালিস্ট আছে। যখন আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলো, তখন দেখলাম সেই সমস্ত স্পোর্ট জার্নালিস্ট তারা দেখতেছে খুব ফারুক ভাই সম্পর্কে খুব পজিটিভ কথা বললো। কিংবা আমিনুল ইসলাম বুলবুল যখন বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলো, তখন আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে তারা খুব পজিটিভ কথাবার্তা বললো। কিছুদিন যেতে না যেতেই তারা ফারুক ভাইয়ের বিরুদ্ধে নিউজ শুরু করলো। আবার দেখলাম আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বিরুদ্ধে নিউজ শুরু করলো। এখন আবার দেখতেছি তামিম ইকবাল উনি অ্যাডপ কমিটির সভাপতি হয়েছেন। তামিম ইকবাল এই যে কিছু কিছু যে পদক্ষেপ নিয়েছেন খুবই পজিটিভ, সেই বিষয়টা নিয়ে তারা দেখতেছি খুব পজিটিভ নিউজ করতেছে। কয়েকদিন পরে দেখা যাবে এই সমস্ত কিছু গুটি কয়েক স্পোর্ট জার্নালিস্ট তামিম ইকবালের বিরুদ্ধেও কথাবার্তা বলা শুরু করে দিছে। এখন আমার কথা কি জানেন, এই যে যারা সমালোচনা করে কিছু স্পোর্ট জার্নালিস্ট বা কন্টেন্ট ক্রিয়েটর, মানে ওনাদের কাজে কি জানেন, অন্যের সমালোচনা করে কিভাবে ভিউ ব্যবসা করা যায়, কিভাবে ইনকাম করা যায়, ওনারা হচ্ছে এই ধান্দায় ঘুরে। ওনারা যে ক্রিকেটার ডেভেলপ হোক, এটা তো ওনারা চান না। ওনারা চান হচ্ছে ওনাদের নিজেদের চ্যানেল ভাই রিচ করাইতে হবে, নিজেদের চ্যানেলের বেশি বেশি ভিউ হইতে হবে, মিলিয়ন মিলিয়ন বেশি বেশি ডলার কামাই করতে হবে। এটাই হচ্ছে ভাই ওনাদের ধান্দা। তো এখন তামিম ইকবাল সম্পর্কে ওনারা পজিটিভ কথা বলতেছে, দুদিন পরে দেখবেন এই তামিম ইকবাল সম্পর্কে তারা খুব নেগেটিভ নিউজ শুরু করে দিছে। তবে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। আপনারা যারা ক্রিকেট ফ্যান আছেন, দেখতে থাকুন এই সমস্ত গুটি কয়েক কালপিট বা স্পোর্ট জার্নালিস্ট সামনে কি নিউজ করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকিসকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।